আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে কিন্তু দারুণ মজার একটা ধুন্দল ভাজি। অনেকেই হয়তো ধুন্দল খাইতে চান না, এইভাবে একবার বানাইলে বাচ্চা বড় সবাই মিলে কেড়ে কেড়ে খাবে। এটা এতই সহজ এবং এতই মজা, দেখলেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি 3টা ধুন্দল নিয়ে, 3টায় প্রায় 1 কেজি হবে, এগুলার মাথাটা কেটে নিব। কেটে নিয়ে এগুলাকে আমি ভালো মতো একটু ছিলে টুকরা করে নিব। ছিলে নিলাম। এখন এগুলাকে আমি এই মাথাটুকু ফেলে দিয়ে এগুলো আমি এই সাইজের টুকরা করে নেব, করে ভালো মতো ধুয়ে নিব। আমি একটা কড়াই 1 টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে আমি 2টা দেশি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রাখছি, আর 10-12টা রসুনের কোয়া আমি মোটা মোটা করে কেটে রাখছি, ওগুলো দিয়ে একটু ভেজে নিব। আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি, যাতে ছট করে এগুলো একটু বাদামি বাদামি হয়ে যেতে পারে, সাথে কিছুটা নরম হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যে এই রসুনগুলো দেখেন পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে গেছে। এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব। এগুলো একটু ভাজা হয়ে ভালো লাগে খাইতে। সামান্য একটু হলুদের গুঁড়া দেবো, এই শিখি চা চামচের মতো, জাস্ট একটা পিঞ্চ আর কি, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নিব। হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, পেঁয়াজগুলোও হালকা একটু ভাজা ভাজা হবে। 1 মিনিটেরও কম সময় ভেজে এর মধ্যে আমি এই যে ধুন্দলগুলো কেটে রাখছি এগুলা দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে ভেজে নিব। ধুন্দলগুলো কিন্তু পানি ছাড়বে, অন্য কোনো পানি দেওয়ার দরকার নাই। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঢাকা টাকারও দরকার নাই, এমনি এটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে ভাজলে। এইভাবে খালি বারবার একটু উল্টায় পাল্টায় দিতে হবে, যাতে নিচে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। দেখেন মাঝারি আঁচের একটু নিচে জাল দিলে ধুন্দলটা কিন্তু নিজের রসেই নিজে সিদ্ধ হয়ে যাচ্ছে। এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নেব, বাস তাইলেই হয়ে গেল। 7-8 মিনিট ভাজলাম, ধুন্দলগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। কেউ চাইলে আরও কমায় নিতে পারেন। আমি চুলাটা বন্ধ করে দিই। যে পানি পানি দেখতেছেন, এটা কিন্তু পানি পানি এর সাথে মিশে যাবে, পরে একটু ঝোল ঝোল টাইপের হয়তো থাকতে পারে, মাখা মাখা আর কি। হয়ে গেল আমার দারুণ মজার ধুন্দল ভাজি। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি, এটা সিদ্ধ হইলেই হয়ে যায়। আর কেউ চাইলে একদম ভাজা ভাজা করে নিতে পারেন, যার যার খুশি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ধুন্দল ভাজি, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে। খাইতে যে কী মজা, একবার বানালেই বুঝবেন। যারা ধুন্দল খাইতে চান না, অনেকেই ধুন্দল খাইতে চান না, একবার এভাবে বানায় দেখেন, তাইলেই বুঝবেন কী মজা। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব সহজে এবং সস্তায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।